নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি ছানার কোপ্তা। এই দুধটা ছেলে খাওয়ার জন্য জাল দিচ্ছিলাম, কিন্তু এত গরম পড়ছে দুধটা পুরো কেটে ছানা হয়ে গিয়েছে। তাই মেয়ে বলছে, মা শুধু ছানা খেতে ভালো লাগে না, কিছু রেসিপি করে দাও। তাই আমি ভাবলাম ছানার কোপ্তাই বানিয়ে ফেলি। সেই জন্য জল থেকে ছানাগুলো তুলে ছেঁকে নিয়েছি, ভালো করে শুকনো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে ওই ছানার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, আদা বাটা, 1 চামচ ঘি ও 1 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানাটা আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। হাতে একটু তেল মেখে নেব, অল্প করে নিয়ে গোল আকারে শেপ দিয়ে দেব। একে একে সবগুলো এইভাবেই তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দেব। কোপ্তাগুলো আমি দুবার ধরে ভাজবো, একবারে সব দিয়ে দেব না। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নেব। এতটা তেল আমাদের লাগবে না, তাই একটু তেল তুলে নেব। তেল কমিয়ে দিয়ে দেব একটা তেজপাতা আর কিছু গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আদা জিরে বাটা। আদা জিরে বাটা ভালো করে নেড়ে নেব। আদা জিরের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটা আমাদের পুরোপুরি গলে গিয়েছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব কাজু ও পোস্ত বাটা। কাজু ও পোস্ত ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব।
ঝোলটা খুব ঘন করব না, কেন কোপ্তার মধ্যে ঝোলটা টেনে নেবে। ঝোলের মধ্যে দিয়ে দেব, একটু পাতলাই রেখে দেব। দিয়ে দেব গরম মশলা, গরম মশলা দিয়ে একবার ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝোল টেনে নিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।